আমি মুসলমান জাতিকে ঘৃণা করি। প্রিয় দর্শক, আমার মুখ থেকে আপনারা এই কথা শুনে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই না? অবাক হয়ে যাচ্ছেন। তাই প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন। অবশ্যই আপনাদের এই কথার জবাব আমি দিচ্ছি, কারণ এই কথাটি আমি বলিনি। দুঃখজনক বিষয় হলেও সেই কথাটি আমি বলিনি, সেই কথাটি বলেছে একজন বিধর্মী ভাই। আচ্ছা, যাই হোক, মূল আলোচনায় চলে আসি। একদিন এক জায়গায় বেড়াতে যাচ্ছিলাম আমি এবং আমার সাথে আরো 2টা ভাই ছিল। সেখানে গিয়ে একটা বিধর্মী ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়। তাই আমরা কথা বলতে বলতে এক পর্যায়ে আমরা ধর্ম নিয়ে কথা বলতে শুরু করি। কারণ এক জায়গায় যদি কয়েকজন মানুষ বসে এবং কথা বলে, তাহলে সেখানে কিন্তু নানান ধরনের কথা চলে আসে। যাই হোক, এক পর্যায়ে আমরা ধর্ম নিয়ে কথা বলতে শুরু করি। তখন হঠাৎ করে বিধর্মী ভাইটা বলে ওঠে যে আমি মুসলমান জাতিকে ঘৃণা করি। তখনই আমি অবাক হয়ে যাই। কথা বলতে না বলতেই আমার পাশে যে 2টা ভাই ছিল, ওরা বসা থেকে উঠে গেছে ওই লোকটাকে মারার জন্য। কিন্তু একটা কথা জানেন কি, আমাদের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। হাঙ্গা ফাসাদ না করে আমি তাদেরকে থামালাম এবং আমি জানতে চাইলাম যে উনি এই কথাটা কেন বলেছেন। তখন সেই লোকটাকে বলার পরে সেই লোকটা উত্তর দিল, আপনারা একটু শান্ত হন, আপনাদেরকে আমি বলছি বিষয়টা। তারপরে উনি বলতেছেন আপনারা তো মুসলমান। তখন আমরা বললাম, হ্যাঁ আমরা তো মুসলমানই, আপনাদের কি বিশ্বাস হচ্ছে না? তখন সেই লোকটা বলতেছে, যাই হোক, আপনারা যখন মুসলমান, তখন আমি কথাগুলো আপনাদেরকে বলতেছি, শুনেন মন দিয়ে। আজ আমি এই কথাটি বলার কারণে আপনারা আমার উপর ক্ষেপে গেছেন, কিন্তু আপনারা তো মুসলমান, কিন্তু আপনারা সেই মুসলমান জাতির ভিতরে কেন এত ভেদাভেদ, কেন এত হাঙ্গা ফাসাদ, কেন এত ধলাধলি? আমি বললাম, আপনি কি বোঝাতে চাচ্ছেন, ক্লিয়ার বলুন। উনি বললেন, আমি আপনাকে এখানে বলেছি মুসলমান জাতিকে ঘৃণা করি, কিন্তু আমি কখনো বলিনি যে ইসলামকে ঘৃণা করি। আসলে ইসলামকে আমি ভালোবাসি আর নাইবাসি, ইসলাম ধর্মকে আমি সম্মান করি, যথেষ্ট সম্মান করি আমি ইসলাম ধর্মকে। তখন আমি বললাম, তাহলে একটু আগে আপনি বললেন যে মুসলমান জাতিকে আপনি ঘৃণা করেন, তার কারণটা কি? তখন উনি বললেন, আপনাদের মুসলমান জাতির ভিতরে এত দল, আহলে হাদিস, সুন্নি, এরকম জামাত, আরো বিভিন্ন দলের নাম উনি বললেন। আমি বললাম, তাহলে এই নামগুলো আপনার সমস্যাটা কি করছে? উনি বললেন, আজকে মুসলমান জাতির উপরে এত অত্যাচার হচ্ছে কেন জানেন? এত অত্যাচার হওয়ার কারণ হচ্ছে সেই মুসলমান জাতি একতা নয়। আজ ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, তার কারণ হচ্ছে মুসলমান জাতি একতা নয়। আমরা শুধু ওনার মুখের দিকে চেয়ে আছি,
ওনার কথাগুলো আমরা মন দিয়ে শুনছি। উনি আরো বললেন, আজকে মুসলমানকেই মারধর করতেছে। আজকে মুসলমানের ভুল ধরতেছে। আমরা বিধর্মীরা তো আপনাদের উপর কখনো কোনো কিছু করতে যাই না। আমরা বিধর্মীরা আপনাদের কাছে বিধর্মী হতে পারি, কিন্তু আমরা মুসলমান জাতিকে, ইসলামকে আমরা যথেষ্ট সম্মান করি। তাই আজকে আমরা চেয়েছি দেখতেছি মুসলমানকে মারতেছে, মুসলমানদেরকে অত্যাচার করতেছে, তাহলে অন্য ধর্মের মানুষরা কি করবে? আচ্ছা, আপনারা মুসলমান তো বলেন যে আমরা বিধর্মীদের ধর্মের মধ্যে অনেক ধর্ম আছে, কিন্তু কখনো কি দেখেছেন আমরা এক জাতের মানুষ অন্য জাতকে অপমান করতে অথবা অত্যাচার করতে? কিন্তু আপনারা মুসলমান তা করেন। আপনাদের মধ্যে বাংলাদেশের একজন আলেম, ওনার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আত-তাহিরি, এবং আরো একজন আছে মিজানুর রহমান আজহারি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মিজানুর রহমান আজহারি গিয়াসউদ্দিন আত-তাহিরির ভুল ধরতেছে, এবং গিয়াসউদ্দিন আত-তাহিরি মিজানুর রহমান আজহারির ভুল ধরতেছে। আমরা শুধু ওনার কথা শুনতেছিলাম, তখন আমাদের কিছু বলার নাই। তারপরে উনি আবার বলতেছেন, ভাই আমার কথায় আপনারা রাগ করবেন না, আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন। তখন আমরা নিজের ভুল বুঝতে পেরে আমরা সেখান থেকে চলে আসলাম। তাই আমি বলছি, প্রিয় বন্ধুরা, এখানে আপনারা যা শুনলেন তা থেকে বোঝা যায় যে একজন বিধর্মী মানুষ আমাদের চোখ খুলে দিয়েছে। আর যদি আমরা মুসলমান জাতি যদি একতা থাকতাম, তাহলে অন্য ধর্মের মানুষরা এবং কেউ আমাদের উপর অত্যাচার করতে পারতো না। আমাদের মুসলমানের উপর অনেক অত্যাচার চলতেছে, তার কারণ হচ্ছে আমাদের একতা নাই। তাই একতা, হিংসা, নিন্দা সব ভুলে গিয়ে সবাই এখনো সময় আছে। আজকে সমাজে দেখা যাচ্ছে মুসলমানের উপর অত্যাচার করতেছে। কেন এসব চলতেছে? তাই বলতেছি, এখনো সময় আছে। একতা হন, একতাই শক্তি, একতাই শান্তি। তাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।